বোনের মায়া এখনো ছাড়তে পারোনি, তাই না? সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তাই ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে বোনের সাথে কয়েকদিন থাকতে চাই। নিশ্চয়ই, যাও, বৌমা উপরে আছে, যাও। আচ্ছা। সালাম বেগম সাহেবা। এসো সাপুরে। বেগম সাহেবা, এত সাত সকালে আমাকে জরুরিভাবে ডেকে পাঠিয়েছেন, কিছু হয়েছে? হ্যাঁ, সকালবেলা মোহন আর বৌমাকে অনেক ডাকাডাকির পরও দরজা খুলছিল না, তাই ভয় পেয়ে তোমাকে ডেকে আনতে পাঠিয়েছিলাম। এখন সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, তুমি বসো। এত সকালে যখন এসেই পড়েছো তখন নাস্তা খেয়ে যাও। আচ্ছা। জরিনা, জি, যা বৌমাকে নিচে আসতে বল। আচ্ছা। তুই এসেছিস, খুব ভালো হয়েছে। ও হ্যাঁ, তোর মনের মানুষের কথা তো আমাকে আর কিছুই বললি না। কি? ওকে আমি ভুলে গেছি। ভুলে গেছিস? হ্যাঁ রে, ওকে শুধু আমি ভালোবেসেছিলাম, কিন্তু আমি ওর মনের কথা বুঝতে চেষ্টা করিনি। বলিস কি? ছোট বেগম সাহেবা, বড় বেগম সাহেবা আপনাকে নিচে যেতে বলেছেন। তুমি যাও, আমরা আসছি। বসো। সালাম ছোট বেগম। সাপুরে, তুমি ওকে বেগম সাহেবা বলছো কেন? ছোট বেগম সাহেবা তো ও তো বৌমার ছোট বোন। বোন? এ তো নাগরানী। ও মনে হয় আমাকে চিনে ফেলেছে। সাপুরে, এবার যদি আমাদের সুখের জীবনে এতটুকু যন্ত্রণা দিস তাহলে তোর জীবন আমি তছনছ করে দেব। সাপুরে, অমন করে কি ভাবছো? ভাবছি ছোট বেগম সাহেবাকে চিনতে আমি কেন ভুল করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি প্রহরীকে বলো নিচে বৈঠকখানা তোমাকে নিয়ে বসাতে, আমি আসছি। সালাম বেগম সাহেবা। আচ্ছা।